ঠিক আছে। নমস্কার মা। তোমার দেখো, আমি শুধু দুস্থদের পাশে চলো এই সংস্থার পক্ষ থেকে এসেছি। তো এনাদের উদ্যোগে আমাকে বলেছে, তো বাবা একটা অসহায় আছেন, ছেলে মেয়ে নেই। তো আপনার যেই কষ্টটা মা, আপনি বলতে পারেন আমাকে, কি অসুবিধা আপনার? অসুবিধা তো ওইটাই আর কি। তাকিয়ে বলুন ক্যামেরার দিকে। বলুন তো মা, আপনার দুঃখটা বলুন, এবার খুলে বলুন। ওই কাজ করি খাই, ব্যথা ধরিয়ে। জোরে বলুন একটু। ওই শরীর পায় না, তাও কাজ করি। আচ্ছা, কাজ করি, সংসার চলাই। ছেলে আছে আপনার? ছেলে তো নাই, ওই মেয়ে একটা। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছে? মেয়ে বিয়ে দিছি। জামাইয়ের অবস্থা কেমন? জামি অবস্থা মানে এই যে আছে আর কি, নাজমিস্ত্রি, এই যে কাজ করি খায়, ডাবরি কাজ করে, নাজমিস্ত্রি কিন্তু দেখছে না, ওনার একটি মেয়ে ছিল, মেয়েটির বিয়ে দিয়েছে। মেয়েটার বিয়ে দিছি। উনি লেবার শ্রেণীর, নিবার স্বামী, নিবার জামাই, মেয়েটাকে বিয়ে দিছি। আপনি এখন কি করেন মা? লোকের বাড়ি বাড়ি কাজ করেন না কোনো করেন আপনি? এই বাড়ি বাড়ি কাজ করি না, আগে আমি তো হাজিরা করি। আপনি হাজিরা করেন? হ্যাঁ, আমি মাঠে হাজিরা করি আর কি। ঠিক আছে মা, আমি আপনাকে প্রতি মাসে যে আপনার রেশন, এই 1 বস্তা চাল দিলাম, ডাল তেল যা যা আছে আমি এগুলো দেব। কিন্তু আপনি আর কখনোই কাজ করবেন এই বয়সে মা। আর কত করবে বলুন? আমরা এতগুলো ছেলে আছে আপনার, কেন এই ছেলেগুলো কি একটা মাকে, মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবে না বলুন? তার জন্য আপনাকে কাজ করতে হবে। এখন বয়স কত আপনার? এই যে আমরা তো ওলা কাজ করি খাই না সবসময়, ওই বসি থেকে মনটা যায় না, একটু কাজ পাইলে কি যাই করি। বয়স কত হবে? 60 হয়ে গেছে, 60 পার হয়েছে, ওই 60 70 হয়ে গেছে। ঠিক আছে, 70 বছর পরে আর কাজ করবেন। আমি এখন আপনার হাতে তুলে দিচ্ছি। দাও 1 বস্তা চাল, এগুলো ওপেন করো, খোলো। বসুন, আপনি এগুলো নেবেন না, গ্রহণ করুন। ডাল, যেমন লবণ দিল, হ্যাঁ ব্যাস, যেটা পড়ে যাবে সেটা হাতে ধরবে। এই অয়েল মা, তেল 1 লিটার, হ্যাঁ। আর তেল খুব কম খাবে, বেশি তেল খাবে না। আমি তো তেল ছাড়াই খাই, একদম তেল খাই না। উইদাউট অয়েল। 5 ফোড়ন আছে, হলুদ আছে, জিরা আছে, হ্যাঁ। এই যে সয়াবিন দিলাম, খাবে আমার। এটা আলু দাওনি? আলু আনোনি? এগুলো পেয়ে আপনার কেমন লাগছে? এখন তো বুঝাই, তোমরা তখন ভগবান আমার কাছে দিকে বাঁচালেন। মা এমনটা বলবে না, ভগবান যদি শুনতে পারে উপর থেকে আমাকে ঢেল মারবে। মানুষ কখনো ভগবান হতে পারে না। আমি ভগবানের অংশ, আমি ভগবানের অংশ। হয়তো ভগবান আমাকে জন্ম দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমি কিছু দিতে পারি না, সমস্ত কিছু এনে দিচ্ছি। আমি আপনাকে কোথায় বাঁচালাম বলুন? জল, অক্সিজেন, সূর্যের আলো, মাটি, এগুলো ছাড়া আপনি বাঁচবেন? আমি কি আপনাকে জল অক্সিজেন দিচ্ছি না? আমি খাদ্য দিচ্ছি, খাদ্যটা। তো এই খাদ্যটা কে দিচ্ছে? ঈশ্বর। যদি সে সূর্যের আলো না দেয়, কি ধান গাছ বাঁচবে? ধান শুকোবে? তাহলে আমি কি এটা দিচ্ছি? প্রকৃতি মা, প্রকৃতি আমার দ্বারাই দেওয়াচ্ছে। হয়তো আপনি কোনো ভালো পুণ্য করেছেন, যার কারণে আজকে দেখা পেয়েছেন আমার, বা আমি দিচ্ছি, তার মাধ্যমে দিচ্ছি। ঠিক আছে, আপনি আশীর্বাদ করবেন যাতে এইভাবে আমি দুস্থদের পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, এই যে একটা জীব যে তোমরা যে ধর্ম যে দিলেন, দান করলেন, না মা, এটা আপনি প্রতি মাসেই পেয়ে থাকবেন। এনারা বললো আপনি আর কাজ করবেন না, কষ্ট লাগে তো মা। বুঝতে পেরেছি মা, এটা মানুষের জন্য, এটা আমি নেই, এটা সকলেই আপনার পিছনে এগিয়ে আসতে পারে, সবার অধিকার আছে আপনাকে দেওয়ার মা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নমস্কার সুমিন্দুরা। যদি এরকম আরও আপনাদের পাড়ায় কোনো দুস্থ ব্যক্তি থাকে, তাহলে আমার এই সংস্থাকে আপনারা সঙ্গে সঙ্গে খবর দেবেন, আমার লোকেরা এসে আপনাকে দেবে, নাম করতে হবে না। বলুন মাতাজি, বলুন হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম,
হরে হরে ঠিক আসে মা আচ্ছা আর কে আছে অফ করো